এ দেখো ময়ূর, দেখো পেখম তুলেছে। আবার দেখাচ্ছি তোমাদেরকে ময়ূর। চিড়িয়াখানায় এসছি, কলকাতায় আলিপুর চিড়িয়াখানা। ওই দেখো ময়ূর, ময়ূর নাচছে, ময়ূর নাচছে, দেখে নাও। দেখো কত সুন্দর লাগছে, দেখো ময়ূরের। না সবাই দেখতে পায় না এই জিনিস, মানে কত লোক এসছে এখানে, হাজার হাজার লোক, কেউ দেখতে পায়নি, কিন্তু আমরা এই কটা লোক এখানে দাঁড়িয়েছি আর আমাদের সামনেই করেছে এমন। হ্যাঁ বুঝছো, ময়ূরের পেখমটা দেখে নাও কত সুন্দর লাগছে। বাহ, ময়ূরের যে লেজের যে পালকটা আছে, ওই পালক হচ্ছে কিসের ব্যবহার করা হয় জানো কি? মাছ ধরতে গেলে ফেতনায় ব্যবহার করা হয়, এবং আরও অন্য অন্য জিনিসপত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, সরঞ্জামে রেখে দেয়, সৌন্দর্য ঘর গোছাতে, ঘরের মধ্যে ডিজাইন। আর শ্রীকৃষ্ণের মাথার পালক। হ্যাঁ, আর শ্রীকৃষ্ণর হচ্ছে মাথায় ওটা থাকে, দেখি মুকুটে। গণেশ ঠাকুরেরও থাকে, সবাই রাখতে পারে। আর বেশি বড় করলাম না ভিডিওটা দাদা ভাই, আর বড় করলাম না বন্ধুরা, ঠিক আছে। ময়ূরের পেখম, বাহ সত্যি দারুণ লাগছে। পিছন সাইডটা দেখো, ময়ূর, আর এদিকে একটা আছে সাদা ময়ূর, আর ওদিকে ছোট ছোট ময়ূরগুলো আছে। এ দেখো আবার ঘুরে গেছে। ময়ূর, ময়ূরের দৃশ্য, অপূর্ব দৃশ্য, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি ভাবতে পারিনি এই জিনিস আমি দেখতে পাবো, আর এই জিনিস আমার মাধ্যমে তোমাদেরকে আমি দেখার সুযোগ করে দিচ্ছি আমার মোবাইলের মাধ্যমে। কি বন্ধু, দেখো তোমরাও দেখো কিভাবে ময়ূর ঘুরছে। বাহ, এবার নামতে হবে। এবারে রাখি তাহলে, টাটা। চলো, এদিকে একটা সাদা ময়ূর আছে, ওটা দেখিয়ে দিই। ছোটো ছোটো বাচ্চা ময়ূরও আছে। সাদা ময়ূরটা এই যে রয়েছে, সাদা ময়ূরটা, ঠিক আছে। তাহলে টাটা, টাটা, বাই।